এই টিউটোরিয়ালে একটি সহজ পিএইচপি আপলোড স্ক্রিপ্ট বানানো শেখাবো। এটি আপলোড ডট পিএইচপি ফাইলে আরো একটু উন্নত হবে। ইনডেক্স ডট পিএইচপি ব্যবহার করব। ইউজারকে একটি ফর্ম দিতে প্রধানত এইচটিএমএল কোড ব্যবহার করব যাতে সেটি এই বিশেষ ফাইলে জমা করতে পারে। আপলোড ডট পিএইচপি তে এই ফাইলটি প্রসেস করব, কিছু তথ্য অর্জন করব যেমন কি নাম, ধরন, সাইজ এবং কোনো এরর বার্তা যদি পেয়ে থাকে। এরর সূচনার ব্যবহার এটি জানতে করতে পারি যে সেটি পাওয়া গেছে কি নয়। তারপর ফাইল প্রসেস করছি এবং সেটি ওয়েব সার্ভারে একটি নির্দিষ্ট ডাইরেক্টরিতে সংরক্ষণ করব। এই টিউটোরিয়ালের দ্বিতীয় অংশে আমি বলবো যে কিভাবে নির্দিষ্ট ফাইলের ধরন যাচাই করে যাতে এটি ফাইল টাইপের থেকে রক্ষা করতে পারেন। আমরা এও শিখব ফাইলের ফাইল সাইজ কিভাবে যাচাই করে যাতে আপনার কাছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন ফাইল সাইজ থাকে। তাই এখানে আপলোডেড ফোল্ডার বানিয়েছি যাতে ইনডেক্স এবং আপলোড ডট পিএইচপি ফাইল বানিয়েছি। একবার সেটি আপলোড হলে এখানে আমার ফাইল সঞ্চিত হচ্ছে। ফাইল আপলোড করা হলে শুরুতে সেটি ওয়েব সার্ভারে একটি অস্থায়ী এলাকায় চলে যায়, নাকি সেই ফোল্ডারে। এইচটিএমএল এর জন্য একটি ফর্ম বানাতে হবে। এটি করতে একটি ফর্ম অ্যাকশন রয়েছে এবং একটি নির্দিষ্ট অ্যাকশন রয়েছে যা হলো আপলোড ডট পিএইচপি এবং আমরা এখানে ফাইল বানিয়েছি। মেথডকে পোস্ট রূপে সেট করেছি। এর কারণ হলো এটি গেট ভ্যারিয়েবলে সংরক্ষণ করার দরকার নেই। কেন? কারণ নিরাপত্তার কারণে আমি চাই না যে ওয়েবসাইটে পাঠানো বাইনারি ডেটা ইউজার দেখুক। সেখানে গেট ভ্যারিয়েবলে 100 অক্ষরের সীমা রয়েছে। আপনার কাছে খুব ছোট ফাইল হবে যদি ডেটার শুধুমাত্র 100 বিট থাকে। ঠিক আছে, এখন আরেকটি প্যারামিটার রয়েছে যা আপনি এর আগে শোনেননি। এটি হলো এনটাইপ এনকোডিং টাইপ, যার মানে আমরা কিভাবে এটি এনকোড করতে যাচ্ছি। এটি মাল্টি পার্ট হবে এবং আমাদের একটি ফরওয়ার্ড স্ল্যাশ এবং তারপর এর ফর্ম ডেটা প্রয়োজন। সংক্ষেপে এর মানে আমরা এই ফর্ম ডেটার আকারে জমা করছি, অর্থাৎ বাইনারি ডেটা 0 এবং 1, যা আমি এখানে আগেই বলেছি। ঠিক আছে, আমরা টাইপ পেয়েছি যাতে এটি এনকোড হতে যাচ্ছে। আমরা এখানে ফর্ম শেষ করব। আমরা আমাদের ফাইলের জন্য ইনপুট হিসেবে কিছু এলিমেন্টের প্রয়োজন। এই টাইপকে ফাইল রূপে সেট করা হয়েছে এবং আমরা এটিকে বিশেষ রূপে মাই ফাইল বলবো। ঠিক আছে, প্যারাগ্রাফ এখানে শেষ হয় এবং তারপর আমাদের শুধু সাবমিট বোতামের প্রয়োজন। ঠিক আছে, এখন এটি দেখি। এটিকে বন্ধ করি। ফাইল আপলোডে টিপুন। ফিরে যাই। ইনপুট, আমি এখানে দুটি ইউ লিখেছি। ফিরে গেলে আপনি এখানে দেখতে পারেন আমরা ইনপুট পেয়ে গেছি। এটি ব্রাউজ করতে পারি। এখানে ফাইলস রয়েছে যা আপলোড করতে পারি। ঠিক আছে, তাই এটি ব্যবহার করতে আরো বেশি বন্ধুত্বপূর্ণ বানাই। আপলোডে ফাইল রিফ্রেশ করি। এখানে একটি সুন্দর পৃষ্ঠা পেয়েছি। আমরা হেডার পেয়েছি এবং এখানে ফাইল আপলোড করার সম্ভাবনা পেয়েছি। সাথে দরকার হলে নিজে থেকেও লিখতে পারি। এছাড়াও একটি আপলোড বোতাম রয়েছে যা আপলোড ডট পিএইচপি জমা করে। আপলোড ডট পিএইচপি তে এই ফাইল প্রক্রিয়াকরণের একটি উপায় প্রয়োজন যা আমাদের ফর্ম থেকে জমা হয়েছে। এটি করার উপায় হলো $_ ফাইলসের ব্যবহার। বাস্তবে এটি সঠিক নয়। আমরা শুধু এর একটি উদাহরণ ইকো করে বলতে পারি যে এটি সঠিক নয়। এটি করে আপলোডে টিপলে আমরা শুধু অ্যারে পেয়েছি কারণ এটি একটি অ্যারে। যেহেতু এটি মাল্টি ডাইমেনশনাল অ্যারে, বন্ধনীর প্রথম সেটে আপলোড করা ফাইলের নাম লিখব এবং ইনপুট বাক্সের নাম যা এখান থেকে এসেছে, যা হলো মাই ফাইল। তাই এখানে মাই ফাইল ব্যবহার করব এবং দ্বিতীয়টিতে অন্য অনেক বৈশিষ্ট্য হতে পারে এবং সবচেয়ে সহজ এবং সরল হলো ফাইলের নাম।
আপলোড ফর্মে ফিরে গিয়ে intro.avi চয়ন করি, এটি এখানে দেখানো হবে। আপলোডে টিপি, পরবর্তী পৃষ্ঠায় intro.avi দেখি। এটি আমাদের upload.php ফর্ম, দুঃখিত ফাইল। এটি এইভাবে ছিল। এখন এটিকে একটি ভ্যারিয়েবলে সংরক্ষণ করি। এরপর আমরা দেখব যে আমি এটিকে এখন এখানে লিখব। ফাইলের ধরন এটি হল $_ files এবং রেফারেন্স my name ব্যবহার করব। এর ভেতরে টাইপ হবে এটি এই ধরনের বা এটি ইকো করব যাতে এটি দেখতে পারেন। এটি রিফ্রেশ করি, এটিকে রিসেন্ড করি এবং এখন এটি দেখুন my file। এটি রিসেন্ড করলে video/avi দেখি। আপনি এটি আগে হয়তো html এও দেখেছেন। এটি image/png বা image/jpeg, image/bmp, video/avi, video/mpeg বা অন্য কোনো ফরম্যাট হতে পারে। এখন এখান থেকে দেখতে পারি এটি একটি avi ফাইল, তাই এটি টাইপে পেয়েছি। আমরা বলতে পারি টাইপ এগুলির সমান। এখন সাইজ দেখাচ্ছি। সময় বাঁচাতে এই কোড কপি করে এখানে পেস্ট করব এবং এই টাইপকে সাইজে বদলে এটি ইকো করব। আপনি দেখেন আমার জমা করা ফাইলের e-property পাওয়া বেশ সহজ। এই পৃষ্ঠাটি রিফ্রেশ করে রিসেন্ড এ টিপি এবং আমরা ফাইলের সাইজ পেতে পারি। এখন আমরা এটিকে 10 লক্ষ বানাই। 10 লক্ষ বাইটস বাস্তবে দুঃখিত 10 লক্ষ বাইট 1 মেগাবাইট হবে। মাইফাইল আসলে 1 মেগাবাইট। অতএব এখানে 10 মেগাবাইট ডেটা রয়েছে। এখন এটিকে সাইজ নামে ভ্যারিয়েবলে সংরক্ষণ করি। ঠিক আছে, এর পরেরটি বেশ গুরুত্বপূর্ণ, যা হলো টেম্পোরারি নেম। এটি একটু আলাদাভাবে লেখা হয়, যেমন temp কে সংক্ষেপে tmp এবং তারপর আন্ডারস্কোর এবং নেম। এটি ডাইরেক্টরি দেবে যাতে এটি সাময়িকভাবে ততক্ষণ সঞ্চিত থাকে যতক্ষণ এটিকে পছন্দের ফোল্ডারে পাঠানো না হয়। পৃষ্ঠাটি রিফ্রেশ করুন। রিসেন্ড এ টিপলে দেখি যে এটি XAMPP এ জমা হয়ে গেছে, কারণ আমি এই অ্যাপ্লিকেশন ব্যবহার করছি। কিন্তু অ্যাপাচে ব্যবহার করলে PHP নিজে সংরক্ষণ করতে পারেন। এখানে অ্যাপাচে হবে, এরপর অস্থায়ী ফাইলের নাম হবে। এই ফাইল এলোমেলো ভাবে তৈরি হয়েছে যাতে tmp এক্সটেনশন রয়েছে, কিন্তু এই মুহূর্তে এর কোনো লাভ নেই। এটিকে temp ফাইল বা temp রূপে সঞ্চিত করতে পারি। এটিকে ছোট রাখতে এটিকে temp লিখি। অবশেষে এরর। এখন মূলত সবকিছু ঠিক হলে এটি 0 ইকো করবে। আবার কপি পেস্ট এবং এটিকে এররে বদলান। এখন 0 পাওয়া উচিত কারণ সবকিছু সঠিকভাবে লেখা হয়েছে। এটি কখনো নেগেটিভ ভ্যালু হবে না। এটি 0 এর বেশি হলে এর মানে এটি এরর কোড দিচ্ছে, যার মানে একটি এরর রয়েছে। এখন বলি যে আমরা এটিকে এরর নামে ভ্যারিয়েবলে সংরক্ষণ করব। এখনকার জন্য এতটাই। এই টিউটোরিয়ালের দ্বিতীয় অংশে দেখাবো কিভাবে ফাইলকে অস্থায়ী স্টোরেজ এরিয়া থেকে পছন্দের একটি নির্দিষ্ট এলাকায় এনে আপলোড করে। এখন এই এরর ভ্যারিয়েবল ব্যবহার করব এই দেখতে যে যদি এখানে কোনো এরর থাকে। এখানে এরর থাকলে এটি ইকো করে এরর কোড ব্যবহার করব, না হলে এই temp নেব এবং move uploaded file নামে বিশেষ ফাংশন ব্যবহার করে সেটি নেব এবং এখানে ওয়েব সার্ভারে নির্মিত আপলোডেড ডাইরেক্টরিতে সংরক্ষণ করব। এখন কিছু বৈশিষ্ট্য সম্পর্কে বলবো। এটি কি jpeg? হ্যাঁ, তাহলে jpeg ইমেজ আপলোড হওয়া বা নির্দিষ্ট ফাইলের সাইজ অস্বীকার করুন। পরের অংশে যোগদান করুন। এই টিউটোরিয়ালে অংশগ্রহণের জন্য ধন্যবাদ। শুভবিদায়।